শেষ করো। আমাকে ফেলে চলে গেছে, আমি এখন কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? আচ্ছা যাই হোক, আপনারা আপনার মেয়েকে কোনো কষ্ট দিবেন না, কোনো সমস্যা করবেন না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওই লোকটা কি বললো? উনি একজনকে ভালোবাসতো, তাকে জোর করে বিয়েও করেছে, কিন্তু পরে সেই লোকটা আত্মহত্যা করেছে। নাগরাজ, তুমি এখানে? আর ওই দিকটা সাপুরেরা আমাদের স্বর্ণমহলে হামলা দিয়েছে, ওরা নাকি আমাদের স্বর্ণমহল নিয়ে যেতে চায়। কি? ওই সাপুরের এত বড় সাহস আমাদের স্বর্ণমহল নিয়ে যাবে? ঠিক আছে, ওই সাপুরের আজকে শেষ দিন, আর আমার নীলছ বলে আজকে মৃত্যু হবে। তাহলে তুমি এখন এখানে দেরি করছো কেন? তুমি এখনই যাও। ওই সাপুরেরা যদি আমাদের নাগমহলে একবার ঢোকে, তাহলে ওরা আমাদের নাগমাতাকেও ছাড়বে না। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু তুমি ওখান থেকে কিভাবে চলে আসলে? তুমিও তো চাইলে আমাদের নাগমহলটা বাঁচাতে পারতে, তাই না? শুনো, তুমিও নাগরানী আর আমিও নাগরানী, আমাদের ছবল একই। তাছাড়া আমাদের ছবলের থেকে নাগরাজার ছবল 5 গুণ বিষাক্ত। নাগরাজার ছবলে ওই সাপুরেরা ধ্বংস হয়ে যাবে, ওরা আর বাঁচতে পারবে না। হ্যাঁ নাগরানী, আমি যাচ্ছি, আমি ওই সাপুরকে দেখে নিচ্ছি। আমার চোখ দেখে মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলে আমার নাগরাজকে আমার পাশ থেকে সরিয়ে দিবি, তাই না? হ্যাঁ, আমি মিথ্যে কথাই বলেছি। আমি নাগরাজকে তোর কাছ থেকে মিথ্যে কথা বলে সরিয়েছি। যে জীবনে আমি নাগরাজকে পাবো না, সেই জীবনে নাগরাজকে আমি কারোরই হতে দিব না। নাগরানী, বল, তোকে এত বড় সাহস কে দিয়েছে? বল। নাগরানী, সাহস কাউকে দিতে হয় না, সাহস করে নিতে হয়। ওই নাগমহলের ওইদিকে সাপুরেরা গিয়েছে, নাগরাজ যদি ওখানে যায় তাহলে সাপুরেরা নাগরাজকে বন্দি করে রাখবে। এখন তো শুধু ছোট্ট একটা আঘাত করেছে তোকে। শোন, আমার নাগরাজ যদি ওই সাপুরেদের হাতে ধরা পড়ে, তাহলে তোকে আমার নীল ছবল দিয়ে শেষ করে ফেলবো। নাগরাজ, তোকে আমি চিনতে পেরেছি। ওই ওকে ধর আর আমাদের সর্দারের কাছে নিয়ে চল। এই থাম, সর্দারের কাছে নিয়ে যাবি? আমাকে নিয়ে যা, এতই সহজ? শোন, আমি শেষনাথ, আমার একটা ফুতে তোরা তোরে যাবি। ওই বিন বাজা।
আমি না হয় ভালোবেসে তারে বিয়ে করেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে সে আমাকে ভালোবাসে নাই। আমি যদি জানতাম তাহলে আমি তার থেকে দূরে সরে যেতাম। সে আমাকে কাঁদিয়ে আমাকে ফেলে চলে গেছে। আমি এখন কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? আচ্ছা যাই হোক, আপনারা আপনার মেয়েকে কোনো কষ্ট দিবেন না, কোনো সমস্যা করবেন না। আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওই লোকটা কি বললো? উনি একজনকে ভালোবাসতো, তাকে জোর করে বিয়েও করেছে, কিন্তু পরে সেই লোকটা আত্মহত্যা করেছে। আমি বুঝতে পেরেছি জোর করে কখনো ভালোবাসা হয় না। আমি যদি নাগরাজকে জোর করে বিয়ে করি, তাহলে নাগরাজও যদি আমার কাছ থেকে সারা জীবনের জন্য হারিয়ে যায়, তখন কি হবে? না না, আমি কখনোই চাই না যে আমার জন্য নাগরাজ সারা জীবনের জন্য হারিয়ে যাক। আমি সবসময় চাই নাগরাজ সুখে থাকুক। আমি নাগরাজকে ভালোবাসি, সারা জীবন মনে মনেই ভালোবেসে যাব। আমার নাগরাজকে দরকার নেই। আমি যদি নাগরাজকে ভালোবেসে আপন করে নিই, তখন যদি নাগরাজের কিছু হয়ে যায়, তখন আমার কি হবে? না না, আমি নাগরাজকে চাই না। আমি চাই নাগরাজ সবসময় সুখী থাকুক। নাগরাজ, তুমি কোথায়? শোন, আমি 12 বছর ধরে অপেক্ষায় আছি। পার্বতীয়া, সোনার মহল দখল করতে হবে। সোনার মহলে যে আমি বুঝে আছি, না নিয়ে গেলি ওই সোনার মহল আনা যাবে না। মেঘ না আসতে বৃষ্টি পেয়ে গেছি। হ্যাঁ, নাগ নাগিনীকে দুজন আমি একত্র পেয়েছি। আমার আর ওই স্বর্ণ মহলাতে আর দরকার নাই। হ্যাঁ, ওই স্বর্ণ মহল আমি পাইলে আমি বাংলাদেশের রাজা হয়ে যাবো। নাগিনী দাঁড়া বলছি, নাগিনী দাঁড়া। সবাই মিলবা কা মনে করছিস আমার হাত থেকে তোর বেঁচে যাবে? শোন, সরকারের হাত থেকে হাতের মুঠে নিয়ে যাবো। এই দেখ, ভালো হবো না, বেশি বুঝবে না। আমার নীল বলে সবারই শেষ করবে। কিছুই করতে পারবি না, তখন জন্য আমি 12 বছর সাধনা করছি। এখন সময় আছে, স্বর্ণ মহলে আমাকে নিয়ে যা।
আমি অনেক বড় হব, অনেক বড় হব। সর্দার দেরি না করে ওগো তিনটারে ধইরা নাগমহলে নিয়ে যাই। সর্দার আমাকে নাগমহল দরকার, ওদেরকে তাড়াতাড়ি ধরে নিয়ে যাই। সর্দার ওদের তাড়াতাড়ি নাগমহলে নিয়ে চলেন। কারণ যদি একটু দেরি হয়ে যায় তাহলে যদি আমরা নাগমহলে ঢুকতে না পারি। সর্দার আমাকে 12 বছরের সাধনা ওগো নাগমহলে নিয়ে চলে। এই শোন, বলতে করে ওকে অবশ্য করছি, আমার তোকে ধইরা স্বর্ণমহলে নিয়ে যাবো। হ্যাঁ ধূপ ধূপ ধূপ, এই দুপুরে কোন দিন আছে কি বলা হবে না বল, এই দুপুরে কোন দিন আছে 30 কোটি দেবতা। এই তো না কি সুন্দরবি আগেন শেষ করো। তোর আমার আশা পূরণ করতে দিলি না। সাপুরের শিক্ষা হয়েছে, চলো আমরা সময় থাকতে আমাদের নাগমহলে ফিরে যাই। তার আগে তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে মিথ্যা কথা বলে নাগমহলে নিতে চেয়েছিলাম। কি? আমি তো তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু এইগুলো আমি কি শুনছি? যা শুনছো ঠিকই শুনছো। ও কখনোই তোমার কাছে আমাকে সহ্য করতে পারে না, যে কারণে ও এত বড় মিথ্যা কথাটা বলেছে। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, সেখানে তো আর আমাদের কিছু বলার নেই। তবে যা করেছো তুমি একদমই ঠিক করোনি। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, এখানে আর আমাদের কোনো কিছু বলার নেই। তবে ভুলগুলো সহ্য এটাই তোমার জন্য ভালো হবে। চলো নাগরানি, আমরা নাগমহলে ফিরে যাই। নাগরানি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ও যেহেতু আমাকে এতই ভালোবাসে, আর যে যাকে ভালোবাসে তাকে যদি না পায় তাহলে তার জীবনটা পরিপূর্ণ হবে না। তাই বলে কি, আমি তো তোমাকেও ভালোবাসি, আর ও যেহেতু আমাকে ভালোবাসে, আমারও ওকে ভালোবাসা উচিত। তাই আমি চাই ওকে আমি স্বর্ণমহলে নিয়ে যাই, আর তোমাদের দুজনকে আমি একইভাবে ভালোবাসি। আমার কোনো এতে অসুবিধা নেই, আর আমি কখনোই ওকে হিংসা করি। ও আমাকে হিংসা করেছে, তাই আমি ওকে কখনো দেখতে পাই না। যাই হোক, তোমরা দুজনে যেহেতু দুজনে মিল হয়ে গিয়েছো, এখানে আমার কোনো কিছু করার নেই। আজকে থেকে আমার দুই নারী।